হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলিরই সমাধান করাবো। তো এক কথায় বলা যায়, তোমরা যদি এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, তোমরা প্রত্যেকে পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে এবং কি সমস্ত প্রশ্নেরই উত্তর পরীক্ষার হলে তোমরা করে আসতে পারবে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। দেখো, আজকের প্রথম প্রশ্নটা দেখো ভালো করে কি আছে। একের দাগের ক, 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে বন্ধুরা, এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো আমরা লিখবো, দেখো 16/24। তাহলে দেখো 4 4 16, 8 1 8, 2 8 16, 2 12 24, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6 সমান 2/3। বোঝা গেছে? অতএব 16/24 লঘিষ্ঠ আকার হলো সমান 2/3। বোঝা গেছে? লঘিষ্ঠ আকার যখনই বলবে তখন কি করে কাটাকাটি করে জিনিসটাকে ছোট করে দিতে হবে। ঠিক আছে, করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে ক্ষয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। ক্ষয়ের দাগে আমি এটা তাহলে মুছে দিচ্ছি। দেখো, একের দাগের ক্ষয়েতে যেভাবে অঙ্কটা আছে, শূন্যস্থান পূরণ করো। কি করো? শূন্যস্থান পূরণ করো। একের দাগের খ, শূন্যস্থান পূরণ করো। এখানে 2/7 আছে, সমান দিলাম সমান 8, না এখানটা তো গ্যাপ আছে, -/28 আছে। তাহলে তোমরা কিভাবে শূন্যস্থান পূরণ করবে বলো? কিভাবে করবে এটা? জানো কেউ? দেখো, এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে এখানটা আমার এখানটা দেওয়া আছে 14, এটা ছক নেই, এখানটা 14 দেওয়া আছে। আমি এখানটা যদি 14 থাকে ইনকেস, তাহলে 7-এর সঙ্গে তুমি কত গুণ করতে 14 হচ্ছে? 7-এর সঙ্গে 2 গুণ করতে 14 হচ্ছে। তো 7 2 গুণে 14, তাহলে এর সঙ্গেও তুমি 2 গুণ করো। 2 2 গুণে কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। বোঝা গেছে? এইভাবে এটা বুঝে বুঝে করতে হবে, এগুলো করে রাখা উচিত নয়। দেখো, এরপরে দেখো 28 আছে, 7-এর সঙ্গে কত গুণ করতে? 7 4 28, 7-এর সঙ্গে 4 গুণ করতে দেবে, তো 28 হচ্ছে। তাহলে 2-এর সঙ্গেও আমি 4 গুণ করব, 2 4 8, 2 4 8। তো ব্যাস, অঙ্ক হয়ে গেছে। এগুলো তোমাদের করে রাখা উচিত নয়, আমি এটা জাস্ট বোঝানোর জন্য তীর চিহ্ন দিয়ে তোমাদের এগুলো করেছি। তাহলে এইভাবে যদি শূন্যস্থান পূরণ করতে দেয়, তোমরা পারবে তো? প্রত্যেকে করে নাও তাহলে এটা। তো বন্ধুরা, এরপর তোমরা নেক্সট অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। আমি এরপর গয়ের দাগের অঙ্কটা করাবো তোমাদের। বলেছে, দেখো 10/5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশে
পরিণত করো। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো ভালো করে। এই যে 10 পূর্ণ 5-এর 8 আছে, আমাদের প্রথম কাজ এটার সাথে কি করা, গুণ করা, তারপর এটার সাথে যোগ করা। ঠিক আছে, তাহলে 8 গুণিতক 10, তাহলে 8 এর সঙ্গে 10কে তো গুণ করছি, তাহলে 8 10 কত হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে। এই যে 8 10 80, এর সঙ্গে এরপরে যে আসবে এটা 5 যোগ করতে হবে, তাহলে 5 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 85 হয়ে যাচ্ছে। তো তাহলে 8 10 80 আর 5 কত হয়, 85। কারণ এখান থেকে এখান মধ্যে যখন যাবে এটা গুণ হবে, আর এটা গুণ হওয়ার পর এটা যখন আসবে সেটা যোগ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে দেখো 8 10 80 আর 5 85/8। বোঝা গেছে? এটাই হবে তোমাদের সঠিক উত্তর। অতএব 10 পূর্ণ 5-এর 8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে সমান 85/8। বোঝা গেছে? করে নাও। দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্নটা দেখো ভালো করে। 1-এর দাগের ঘয়ের প্রশ্নটা দেখো। বলেছে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা কি ভগ্নাংশ, আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যখনই বলবে এটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করো, তখনই তোমাদেরকে ভাগ করতে হবে। কি করতে হবে, এই 7/54 আছে, এটাকে আমি 54টাকে নিচে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি 7 7 কত জানি, 49। বা এটাকে তুমি এইভাবেও করতে পারো, 7 দিয়ে তুমি এই যে 54 আছে এই 54কে ভাগ করতে পারো। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, সাইডে করতে পারো, মাঝে করতে পারো, যেভাবে ইচ্ছা ভাগ করলেই হবে। তাহলে আমি তোমাদেরকে 54/7 যেরকম আছে লিখে দিচ্ছি, দিয়ে 54 করে এইভাবে ভাগটা করছি। দেখো 7 7 49, 9 9 10 11 12 13 14, 5 হবে এখানে, তাই তো। তাহলে এটা আমার এইটা হচ্ছে। তাহলে যখন মিশ্র ভগ্নাংশে পরিণত করো, দেখো 54/7 সমান সমান, দেখো আমার এখানে যে 7 হচ্ছে, 7টা আগে লিখবো আমি। লেখার পর আমরা কি করবো বলো, এই যে 5টা এই 5টা আছে তো, এই 5টা উপরে লিখে দেবো, আর এই যে 7টা এই 7টা নিচে নিয়ে চলে আসবো। বুঝতে পেরেছো? প্রথমে যেটা ভাগফল, সেই 7টা আগে আমি এখানটা লিখে দিলাম। এরপর ভাগশেষ, তো এটা ভাগশেষটা লিখবো। ভাগশেষটা লেখার পর এটা যে ভাজক আছে এই ভাজকটা নিচে লিখে দেবো। তাহলে দেখো তোমরা এটাকে যদি এইভাবে গুণ করো, দেখো 7 7 49, 49 সাথে 5 যোগ করো 54 হয়ে যায়। এই 54/7 হয়ে যাচ্ছে। তো এইভাবে করলে সেই ঘুরে এখানেই চলে আসছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র মানে মাঝখানে থাকবে যেটা, শুনতে পেয়েছো? তো এটা দেখো উত্তরটা লিখবো। অতএব 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে সমান 7 পূর্ণ 5-এর 7। বোঝা গেছে?
করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে নেক্সট দাগের প্রশ্নটা দেখো, করো ভালো করে। অঙ্গারটা আছে যে বলেছে আয়তকার চিত্রের পরিসীমা সমান এরকম ড্যাশ দেওয়া আছে, আর বর্গাকার চিত্রের ক্ষেত্রফল দেখো চয়েরটা দেওয়া আছে, বর্গাকার চিত্রের ক্ষেত্রফল সমান ড্যাশ। তাহলে এইগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আয়তক্ষেত্র কি, এটাকে দেখো, আমি এক প্রথমে এইটা করাচ্ছি। আয়তক্ষেত্র এটাকে বলে, তো এটাকে বলে দৈর্ঘ্য, আর এটাকে বলে প্রস্থ। তাহলে এটা যদি প্রস্থ হবে এটাও প্রস্থ হবে, এটা যদি দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য হবে। যেমন পরিসীমা বলছে, পরিসীমা মানে এখান থেকে ঘোরা স্টার্ট করবে, ঘুরে আবার এখানে চলে যাবে। তার মানে কি পাচ্ছ, দুটো দৈর্ঘ্য পাচ্ছ, দুটো নিশ্চয় প্রস্থ পাচ্ছ। তাহলে আমরা কি করব, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, ড্যাশ পূরণ এটা করতে হবে, ঠিক আছে। এবার এটা কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এরকম, আর বর্গক্ষেত্র মানে তো সবটাই সমান, 4 চৌকো, ঠিক আছে। এর ক্ষেত্রফল বলেছে, কি বলেছে, বর্গাকার চিত্রের ক্ষেত্রফল, এটা বর্গাকার চিত্র, ঠিক আছে। বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এইটাও বাহু, সবই তো সমান, সবই হচ্ছে বাহু। তো সবই যদি বাহু হয় তাহলে এটা কি হয়ে যাবে, বাহু স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে বাহু স্কোয়ার একক, অসুবিধা আছে বুঝতে। তাহলে এই দুটোই করে নাও। তোমাদের তো 1 নাম্বারের এত কিছু করে দেখাতে হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য ছবিটা এঁকেছিলাম, তোমরা করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা নেক্সট প্রশ্নের সমাধানটা ভালো করে দেখো। এখানে দেওয়া আছে, দেখো 2-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে আছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে দেখো 2 আমার কি মৌলিক সংখ্যা, 3 কি মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 4কে দেখ, 4কে হচ্ছে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 1 গুণিতক 4 মানে তো 4, 2 গুণিতক 2 মানেও 4, মানে 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে গেলে সেটা মৌলিক সংখ্যা, মানে সেটা যৌগিক সংখ্যা অন্য সংখ্যা দিয়ে গেলে, আর সেই 1 আর সেই সংখ্যাটা দিয়ে গেলে সেটা মৌলিক সংখ্যা। তাহলে 4কে তো 2 দিয়েও যাচ্ছি, তাই তো। তাহলে 4টা কি আমার যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে 4 আমি লিখবো নি। 5 টাকা দেখো 1 গুণিতক 5 দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে যাচ্ছে, যায় না তো। তাহলে 5টা কি আমার মৌলিক সংখ্যা। এরপরে দেখো 6টা, দেখো 6 মানে কি, 6 গুণিতক 1 6 হয়, 2 গুণিতক 3 6 হয়, তাহলে এটা কি আমার মৌলিক সংখ্যা নয়, বোঝা গেছে। কিন্তু 7টা আমার দেখো মৌলিক সংখ্যা, তাই তো। 1 গুণিতক 7 আর কিছু দিয়ে যাবে, যাবে না তো। 9টা 3 দিয়ে যাবে, তাই তো। তাহলে 10 পর্যন্ত বলেছে, 10 তো দেখো 8 আছে 2 দিয়ে যাবে, 9 3 দিয়ে যাবে, তাই তো। তাহলে এগুলো সব কি সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা এই কটাই আছে, বোঝা গেছে। এবার এগুলো কি যোগফল বলেছে, তাহলে এটা আমরা যোগ করে দেবো। সমান দেখো এটা যোগ করো, 2 আর 3 5, আর 5 10, আর 7 17, তাহলে 17 হবে। অতএব উত্তর লেখো, অতএব 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক
সংখ্যাগুলির মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো সমান 17। করে নাও প্রত্যেকে। দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো, এরপর 2-এর দাগের খ বলেছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 2 4 2 0 এবং তাদের বিয়োগফল এবং তাদের বিয়োগফল 1 2 2 4 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি বোঝা গেছে? দেখো তাহলে এখান থেকে প্রথমে আমাকে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হবে। দ্বিতীয় সংখ্যাটি বের করা কিন্তু খুব সহজ উপায় আছে। দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফল বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে, দ্বিতীয় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, দেখো দুটি সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল ভাজিতক 2। বোঝা গেছে? তাহলে 2 4 2 0 মাইনাস 1 2 2 4 ভাজিতক 2, তাহলে 1 1 9 6 ভাজিতক 2 সমান, দেখো তাহলে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে দেখবে এটাই তোমরা পাবে। আমি ডাইরেক্ট করে দিলাম। দেখো 2 4 2 0 থেকে আমি 1 2 2 4 দেখো বাদ দিচ্ছি। বাদ দিলে দেখো 4 4 4 5 6 7 8 9 10, 6 এক এক দিয়ে দাও 3, তাহলে এটা 9 এক আরেকবার দিয়ে দাও, তাহলে এখানে 12, এখান থেকে এক ধার নিতে 12 হয়েছে, তাহলে সেই জন্য 9 এক এক দিয়ে দিলে এটা কত 3 1, আচ্ছা 3 3 সরি 3 কেন 1, এটা 3 হয়ে যাচ্ছে, এখান থেকে বাদ দিলে 1, তাহলে 1196 হচ্ছে। ঠিক আছে, এবার 1196কে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে দ্বিতীয় সংখ্যাটা হবে। দেখো 2 5 10 1 9 2 9 18, 2 9 কত হয় 18 হয় তো, 18 1, তাহলে এই 6টা নেওয়া 2 8 16, তাহলে কত হচ্ছে 598। তোমরা সব বিয়োগ যোগ ভাগ এগুলো পারো তো, তাহলে 598 হলো আমার দ্বিতীয় সংখ্যাটি। বোঝা গেছে? তাহলে প্রথম সংখ্যাটা আমরা কি করে বের করাবো? দেখো প্রথম সংখ্যাটি বের, এটা বুঝতে পেরেছো তো প্রত্যেকে? এখন কাউকে টোকার প্রয়োজন নেই, কেউ টোকনি। দেখো দ্বিতীয় সংখ্যাটি কিভাবে বের করাচ্ছি। অতএব প্রথম দ্বিতীয় সংখ্যা তো বেড়ে গেছে, প্রথম সংখ্যা সমান, দেখো দুটো সংখ্যার যোগফল বলেছে এটা, অতএব প্রথম সংখ্যা সমান, দেখো 2 4 2 0 মাইনাস দুটো সংখ্যার যোগফল আমার যেহেতু বলে দিয়েছে এইটা, তাহলে এর মধ্যে দুটো সংখ্যা তো ঢুকে আছে, তো দুটো সংখ্যার মধ্যে আমি একটা সংখ্যা পেয়ে গেছি। একটা সংখ্যা কত? এটা দ্বিতীয় সংখ্যাটা। তাহলে দুটো সংখ্যা থেকে আমি যদি এই 5 9 8 বাদ দিয়ে দিই, তাহলেই আমি প্রথম সংখ্যাটা পেয়ে যাব। কারণ যোগফল মানে এর মধ্যে দুটো সংখ্যা যুক্ত অবস্থায় আছে, সেখান থেকে কি আমি একটা পেয়ে গেছি, যেহেতু একটা বাদ দিয়ে দেবো, তাহলে একটা বাদ দিয়ে দিলে আর একটা পড়ে থাকবে তো, তাহলে দুটো যে যোগ আছে সেখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। সেই জন্য দেখো পাবো 2 4 2 0 থেকে আমি 5 9 8 বাদ দেবো,
তাহলে এখান থেকে এক ধার নাও, ধার নিলে এটা 10 হয়ে যাবে। আর 9 10 2 আবার একে এক ধার দিয়ে দাও, তাহলে এটা এখন 10 হয়ে যাবে। আবার এখান থেকে এক ধার নাও, এটা 12 হয়ে যাবে। 10 11 12 2 আবার একে এক ধার শোধ করে দাও, তাহলে এটা কত 6 হয়ে যাবে। 6 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 8 আবার একে এক দিয়ে দাও 1, তাহলে 1822 হবে। 1822। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমার কত 598, আর প্রথম সংখ্যাটি কত 1822। আমাকে কি বলেছিল এখানটায় যে সংখ্যা দুটি কি কি, তাহলে দুটো সংখ্যাই তো আমি পেয়ে গেলাম। করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে ঠিক এই সময়েই দেখা হবে। তোমরা প্রত্যেকে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। আর যদি সবার আগে পেতে যাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে রাখো, তাহলে সবার আগে তোমার কাছে নেক্সট ভিডিওটা পৌঁছে যাবে। তো বন্ধুরা, যেহেতু তোমাদের যতটা পরীক্ষাও আমি করে দিয়েছি, তো এরপর প্রত্যেক দিন তোমাদের সেকেন্ড পরীক্ষার আগে পর্যন্ত অঙ্কের প্র্যাকটিস সেট দিয়ে যাব। তোমরা প্রত্যেকে প্র্যাকটিস সেটগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।